যাদের আমলনামা না দিবে বিচার শুরু হবে না গো। হাসরের মাঠে আল্লাহ কাহার হয়ে যাবেন। আল্লাহ বলবেন, নবী আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান, আমি আমল দেখব না। আমি আমল দেখলে আমার রাগ গুসা উঠে যাবে। আমি হুকুম করেছি, হুকুম পালন করে নাই। রোজা রাখতে বলেছি, দিনের বেলা খেয়েছি। আমলে যখন দেখব আমার রাগ উঠে যাবে গো নবী। আমার গুসা উঠলে কাউকে জান্নাত দিব না, আমি আমল দেখব না। আল্লাহ নবী দেখি বলবেন, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী ডেকে বলেন, মালিক ও মালিক, তুমি যদি আমল না দেখো গো, ভালো মন্দের পার্থক্য হবে না, ভালো মন্দের পার্থক্য হবে না, আমল দেখতে হবে। আল্লাহ বলবেন, দেখলে তো গুসা উঠে যেতে পারে। তখন নবী ডেকে বলবে, ও মালিক, একটা আমল আপনার কাছে দিব, ওই আমল দেখে যদি পছন্দ হয় বাকি আমল দেখাবো, যদি না হয় আর কোনো আমল নামা দেখাবো না রে। এমনি আমার দিনের নবীজি একটা আমল আল্লাহর কাছে দিয়ে দিবেন। আল্লাহ দেখতে শুরু করবে, দেখতে দেখতে বলবেন, আমার গোলামের আমল এত সুন্দর, আমার গোলামের আমল এত সুন্দর, আমার গোলাম এত সুন্দর হুকুম আমার পালন করেছে। আল্লাহ খুশি হইয়া আমল দেখা শুরু করবে, বিচার শুরু করবে। যারা আমল নামা দেখে খুশি আর রাজি হয়ে যাবেন আর বিচার শুরু করবেন, তিনিই হলেন সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিকের নেকি দেখে স্বয়ং মালিক নিজে খুশি হয়ে যাবে রে। সে আবু বকর ভয় করে জাহান্নামে পড়ে যায়। ঠান্ডা রাত্রিতে আবু বকর সিদ্দিক শাসন আমলে হাঁটতেছে হাঁটতেছে, ঠান্ডার মধ্যে জুতা নাই, একটা খরম নাই। ওমর ফারুক ডেকে বলে, আবু বকর ভাই, আপনার কি একটা জুতো নাই? আমাকে বলেন, আমি কিনে দিব। আবু বকর ডেকে বলে, ওমর রে, আমার তো টাকা আছে, আমি কিনতে পারি, জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি, কিন্তু জুতা পায়ে দিয়ে যদি মহল্লায় মহল্লায় হাঁটাহাঁটি করি, আমার জুতার আওয়াজে যখন ঘট ঘট টন টন করে আওয়াজ করবে, কোনো তাহাজ্জুদ গুজারির ঘুম ভেঙে যেতে পারে, আমার কারণে তার ঘুমের ডিস্টার্ব হতে পারে। আর কিয়ামতের দিন আমি আবু বকর যখন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাব, আল্লাহ যদি বলে, আবু বকর রাজত্ব দিয়েছিলাম, গরম দেখাইছিল জুতার আওয়াজ দিয়া, আমার বান্দার ঘুম ভাঙ্গাইছো। ভাই উমর, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে কি হিসাব দিতে পারবো রে? আমরা আর কুস্তার হিসাব লাগবো না, তা আর লাগতো না, জান্নাত আছে না? হ্যাঁ, আবু বকর আমি কি হিসাব দিতে পারবো? হ্যাঁ, আমরা এখনো ডিগবাজিতে আছি। কথা হয় না, কথা বলেন না। আমরা চিটিংবাজি, ধোঁকাবাজি, চাপাবাজি, কার চেকে বেশি করতে পারে সেই বড় পণ্ডিত আর সালাম। কথা হয় না। আমার বানের বাবাজি, ওই জাহান্নামের আগুনের ভয়ে ওমর কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। রাত ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে হুজাইফা ইবনে ইয়ামিনের বাড়ির মধ্যে গেছে, গিয়া কয়, হুজাইফা রে, আমি শুনেছি নবী তোমার কাছে মুনাফিকের লিস্টি দিয়েছে, আমি উমরের নামটা কি মুনাফিকের লিস্টিতে আছে নাকি? হুজাইফা ইবনে ইয়ামিনী বলে, আমিরুল মুমিনিন, নবী আমাকে লিস্টি দিয়ে নিষেধ করেছে নাম যেন না বলি, নাম যেন না বলি। আর উমরের ভয়, নামটি কইল না, আমার নাম আছে নাকি? ভয় অন্তরের মধ্যে ভয়। আরেকদিন রাতের বেলা যায় করে, হুজাইফা, আমি আমিরুল মুমিনিন ওমর যদি আজকে মরে যাই রে হুজাইফা, তুমি আমার জানাজার মধ্যে যাইবানি। হুজাইফা ডেকে বলে, আমিরুল মুমিনিন, এটা কি বলতেছেন? আপনার জানাজায় যাব না তে কার জানাজায় যাব? অবশ্যই আপনার জানাজায় যাব। হযরত ওমর বলে, ওরে হুজাইফা, যেদিন তুমি বলেছিলে নবী নিষেধ করেছেন নাম না বলার জন্য,
নাম না বলার জন্য আমার সেদিন থেকে একটা রাত্র ঘুম হয় নাই। আজকে আসলাম, তুমি আমি মরে গেলে তুমি না আমার জানাজার নামাজে যাও, কারণ মুনাফিকের জানাজায় তুমি হুজাইফা যাও না রে। যেহেতু বলেছো তুমি আমি উমরের জানাজায় যাইবা, নিশ্চিত আমার নাম মুনাফিকের লিস্টিতে নাই, তারপরও আমি উমরের অন্তরে ভয় জাহান্নামে নিয়ে চলে যাই। হযরত ওমর ডেকে বলতেন, আল্লাহ যদি বলতেন একটা মানুষ জান্নাতে যাবে আর কেউ নয়, একটা মানুষ জান্নাতে যাবে আর কেউ যাবে না, আমি ওমর চেষ্টা করতাম আমি জান্নাতে যাওয়ার জন্য। কত বড় আশা! আমি ওমর চেষ্টা করতাম জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ যদি বলতো একটা লোক জাহান্নামে যাবে রে, আমি উমর ভয় করতাম ওই লোকটা নিয়ে আমি উমর হয়ে যাই রে। কত বড় ভয় থাকলে এই কথা বলতে পারে, কত বড় আশা থাকলে এই কথা বলতে পারে। কথা হয় না? আজকে গুনাহ করতে করতে কয় ভালো লাগে না, খোদা নেয় না কেন? হ্যাঁ, আজরাইল দেখলে তো আমি না। হ্যাঁ, এক মহিলার স্বামী হলো প্যারালাইসিস। কি হয়েছে? প্যারালাইসিস হয়েছে। আর 10 মিনিট বলবো, দেখি আমি করব, শুনবেন তো? প্যারালাইসিস হয়েছে 10 মিনিট। এই সারাদিন পরিশ্রম করতে হতো, গুসা করে আর ভালো লাগে না, খোদা তোমার আজরাইল কি আমার দেখে না? তো বিকালবেলা শুয়ে গেছে, সার আছে না বলদ, বেরির ঘরে মহিলার ঘরে একটা সার ছিল। এই সার কি করছে, রশি চিরে রাত ভুসির পাতিলে মুখ ঢুকায়া খায়া পাতিল সহ মহিলার পাশে দাঁড়াই গেছে। ভা করে ডাক দিছে, মহিলা চাই দেখে চালে আর জমিনে দাঁড়াইছে, কি জানি অদ্ভুত। কয়রা দিনও যে দোয়া করছিলাম যে আজরাইল দেখে না, মনে হয় দোয়া কবুল হয়েছে। দোয়া কি হয়েছে? তখন ইশারে দেখো আজরাইল, রোগী কিন্তু আমি না, ওই যে বিছানায় ঘুমে আছে এইটাই রোগী। কেন বলে ঠিক মরতে চায় না, বলে কি দেখে না, ধরলে হ্যাঁ আমি না। কথা বন্ধনে আমার চোখের পানি ছেড়ে কান্দেন। জাহান্নামের আগুন কত জানুনি। আদম নবী যখন দুনিয়া এসেছিলেন, আল্লাহকে ডেকে বললেন মালিক পাক করে খাবো গো, একটু আগুন দাও। আল্লাহ বললেন, মালিক ফিরিস্তাকে বললেন আগুন দাও। কই পরিমাণ? একটা খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দাও। খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দেওয়া হলো। আদম নবী আগুন দিয়া যখন চুলা পাকাইতে যায়, খাবার সহ পাতিল সহ জেলে সারকার হয়ে যায়। ও মালিক এত আগুন দিয়েছ, সব পুরে চরকার সারকার হয়ে যায়, আগুনের পাওয়ারটা কমায় দাও। আল্লাহ বলেন জিবরিল যাও, আগুনকে নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। সমুদ্রের মধ্যে আগুন 3 বার গোসল করানো হলো। এরপরে আল্লাহ বললেন যাও যাও, আদমের যা দরকার তা দিয়ে দাও, বাকিটা পাথরের মধ্যে দিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। পাথরে পাথরে ঘষা লাগলে কি? আর পানির নিচ থেকে বিদ্যুতের আবির্ভাব আবিষ্কার হয়েছে। এটাও জাহান্নামের আগুন। বন্ধনে আমার খেয়াল করেন, এরপরে বাকি যেটা ছিল সেটা দুনিয়ার আগুন। এটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন কেমন আগুন জানেননি? আর দুজকের আগুন কত পাওয়ার জানেননি? নবী বলেন কোন দুজকিকে ধরিয়া দুজক থেকে উঠায় যদি দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, সাথে সাথে সে ঘুমায় যাবে, বলবে বহুদিন পরে আরাম জায়গা পেয়েছি। দুজক থেকে উঠায় যদি দুনিয়ার চুলার আগুনে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, সে করবো বহুদিন পরে আরাম জায়গা পাইছি। এবার বুঝেন 12টা বাজবো দুজকের। বন্ধনে আমার আত্মহত্যাকারী আছে আমাদের দেশে, আত্মহত্যা করে। নবী বলেন আত্মহত্যা করে কে জানুনি কেমন জ্বালায় আত্মহত্যা করে। দুনিয়ার চুলার আগুন তার সয় না, কয় দুজকের আগুনে ঢুকতো। কি তা হয়? মনে করেন দুনিয়ার চুলার মধ্যে জ্বলতেছে, ইটা সহ্য না পাই রাখো মরি জিমগা মরে দুজোগ আমার। যারা বিষ খায় আত্মহত্যা করে আর দুজোগে ঢুকে যায়।
এমন প্রেমিক মার্কা লোক আছে না না? জোরে ক দিলটা ফেমে ভরা। আর যারা বিয়ে করবো এবারে পেটটা ফেমে ভরা। আর ওই বিটির করতে যারা সব প্রেমিক, প্রেমের ফ্যাক্টরি। ফুল হইলে এক ফুল লিয়ে ভাগবো, মেয়ে হইলে এক ফুলা লিয়ে ভাগবো, কারণ এটা প্রেম, খালি প্রেম ওইটা কথা হয় না। কারণ কোরআনওয়ালা বিয়া করলে ওরে কোরআনওয়ালা হয়, কি হয়? এটা কোরআনের ফ্যাক্টরি হবে। আর প্রেমিক বিয়া হলে এটার করে খালি প্রেমিক হইব, কথা হয় না। ধরে ক আপনার কি কোরআনওয়ালা বিয়ে করতে চান না এরকম আবেগময় প্রেমিকওয়ালা? আত্মহত্যা করবে না কি তো যুবক? আত্মহত্যা করবা? একটার লেগে মরে যাবে, তোর লেগে কটা আছে হিসাব আছে ওটা? হ্যাঁ, এক নারীর জন্য মরে যাও। অথচ এই নারী বিয়ে বসে সংসার করতেছে, কিন্তু তুই জাহান্নামে চলে গেলি। কার জন্য মরলি? কার জন্য মরলে? দুজকে তো চলে গেলে, নিজের আত্মাকে জুলুম করলে জাহান্নামে চলে গেল। কোন আত্মহত্যাকারীর জানা যায় ভালো মানুষ যাইবেন না, ভালো মানুষ যাবেন না, তারা খারাপ মানুষ, জুলুম করেছে। আমি পায়ে ধরে বলি, জীবনে কোনোদিন আত্মহত্যা করিও না রে। যেই মা বাবা 25 বছর পর্যন্ত তোকে লালন পালন করলো, আর তুই মাসের মহব্বতে আত্মহত্যা করস, মা বাবার খবর নাই। খবর আছে নাকি? 25 বছর পর্যন্ত মা বাবা আগলিয়ে ধরে রাখে, লালন পালন করে খাওয়াইতেছে। আর 6 মাস কলেজে গিয়ে এমন পীড়িত মানছে, আমি বাঁচবো না, তুমিও বাঁচবো, মরিতে 2 জন মরবো। কই মরবো? চন্দ্র সূর্য সাক্ষী রেখে নদীতে ফিরে মরবো, কথা হয় না? আছে কি না? মরে পরে কিলাকিলি ভাই বিয়ে করে আবার মারামারি করে। মাকে কইসলাম না করতে না, কারণ তার একটা গুমর জানে না। বউ জামাইরে আমি জানি না তোমার যে খাইছিল, তোমার তো খাইছ খালি মহিলার দিকে তাকান, বিয়ার আগে না আমার কি করলা? আর বউ জামাই আমি জানি না তোর কি স্বভাব, এ লাগে মারামারি, কথা হয় না? শান্তি হবে না কি মিয়া? মা বাবার দোয়া যেখানে নাই, মানে কোটিপতির মেয়ে বিয়ে করতে জুতার বাড়ি ছাড়া উপায় নাই, কথা হয় না? একটা মা বাবা 25 বছর পর্যন্ত সন্তানকে আগলে ধরে রাখে। 25 বছর হলে লেখাপড়া শেষ হবে, একটা চাকরি হবে, এরপরে সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করাবে। কিন্তু এই ছেলে যখন নিজে নিজে বিয়ে করে মনটা খান হয়ে যায়। যদিও মেনে নে বাবাজি, খান জোড়া লাগে না রে। আমি বলি তোর মতন যুবককে না পালিয়া 25 বছরে 25টা কুত্তা পাললে আরো ভালো হতো রে। কুকুরও প্রভু ভক্ত হয়, তোর মতন যুবককে না পালিয়া কুত্তা পাললে আরো ভালো হইতো। কারণ তুই বই ভোর চিনছ, মারে চিনস নাই, কথা বলা। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, ও দুস্থ বুজুর্গরা খেয়াল করো গো। এই জাহান্নামের ভয়াবহ আগুন জ্বলবে, সরকার হয়ে যাবে, জলে বডি সরকার হয়ে যাবে। আল্লাহ আবার বডি বানাবে, আবার পরে সরকার হবে, আবার বানাবে। আল্লাহ বলেন এই দেহ রাখবে না, এত বড় করে বানাবে যেন কঠিন আযাব চাপানো যায়। কঠিন বোঝা নিতে গেলে কঠিন স্বাস্থ্য লাগে। আল্লাহকে বড় করে আমি বডি বানাবো, কঠিন আযাব দিব রে। জাহান্নামে কঠিন আযাব দেওয়া হবে, শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামে জ্বলতে জ্বলতে আঙ্গার। আর এখানে নয়, যেখানে সুখ নাই, শুধু দুঃখ। কবে সুখে কবে দুঃখে, দুনিয়ায় কখন সুখ কখন দুঃখ। এখন ছেলে হইছে সুখ, একটু পরে মরে গেছে দুঃখ। কিন্তু জাহান্নাম এমন একটি জায়গা যেখানে সুখ বলতে কিছু নাই রে, শুধু দুঃখ আর দুঃখ। দিনের নবী ডেকে বলেন, বাবা সাহাবীরা, একবারে সবচেয়ে কম আযাব হবে একটা জাহান্নামের কথা বলি রে সাহাবীরা। একবারে কম যেটা আযাব হবে, সেটা দরজা দিয়ে যখন ঢুকবে তখন মানুষ
বড় বড় জাহান্নামের সমুদ্র দেখবি। দুনিয়ার সমুদ্র হয় পানি দ্বারা, আর জাহান্নামের সমুদ্র হবে আগুনের দ্বারারি। আল্লাহর নবী বলেন, বাবা সাহাবীরা রে, এই সমুদ্রের মধ্যে পাট পাট থাকবে, বিশাল বড় বড় সিন্ধুক থাকবে রে বাবা সাহাবীরা, বিশাল বড় বড় সিন্ধুক থাকবে। এক একটা সিন্ধুকে 70,000 করে আযাব থাকবে রে। কয়টা করে? নবী বলেন, বাবা সাহাবীরা, এক একটা সিন্ধুকে 70,000 করে আযাব থাকবে। একটা আযাবের সাথে আর একটা আযাবের মিল নাই, একটা আযাবের সাথে আর একটা আযাবের মিল নাই, একটার থেকে আর একটা কঠিন। কেউ যদি বিষ খেয়ে মরে তার মরণ যন্ত্রণা হয় একরকম, ফাঁস লেগে যে মরে তার মরণ যন্ত্রণা আর একরকম, পানিতে ডুবে যে মরে তার মরণ যন্ত্রণা আর একরকম, বাবাজি রেলের নিচে পড়ে যারা মরে তার মরণ যন্ত্রণা আর একরকম। একটা মরণের সাথে আর একটা মরণের মিল নাই, একটা কষ্টের সাথে আর একটা কষ্টের মিল নাই। নবী বলেন, সাহাবীরা, জাহান্নামের সিন্ধুকের 70 আযাবের সাথে রে, একটা আযাবের সাথে আর একটা আযাবের মিল নাই রে। একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি জাহান্নামে দেওয়া হবে রে, কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ জাহান্নাম দেখায় দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন, আমি যখন জাহান্নামে ঢুকলাম, দেখলাম এক শ্রেণীর নারীরা আকাশের দিকে, মাথা নিচের দিকে, আর হুক আছে না, হুক, হুক জাহান্নামে গরম করা হয়, তাদের পেট খোলা আর পিঠ খোলা, হুক গরম করিয়া পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। হুক করনি আপনার, এটা কি করার আমরা কই, গরম করে এইভাবে পেটে আর পিঠে দাগ দেওয়া হয়। হুক যখন ঠান্ডা হয়ে যায়, আবার জাহান্নামে নিয়ে গরম করা হয়, আবার ডাক দেওয়া হয়, আবার গরম করা হয়। নবী বলেন, ভাই জিবরাইল, ওই মহিলাদের কেন রে এইভাবে আযাব দেওয়া হচ্ছে? জিবরিল বলে, নবীজি গো, ওর ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে, যারা দুনিয়ার মধ্যে মাঠে হাঁটি উলঙ্গ হয়ে চলতো, পেটার পিঠ পর পুরুষকে দেখাইতো, দেখানোর কারণে জাহান্নামের মধ্যে তাদের পেটে আর পিঠে এইভাবে শিক গরম করে, হুক গরম করে করে আযাব দেওয়া হবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমরা দেশে এরকম ম্যাডাম আছে না? নাইনি? অভাব নাই। আপনাদের এলাকাত মনে হয় নাই। যখন টাকা নাই, পর্দার অভাব, হ্যাঁ, ঘুমটা দিয়ে চলে। কারণ অনেক লন্ডন হিসাব যদি বেপর্দা দান তো করতো না, হ্যাঁ, এমনি গেছে। কিছুদিন পরে ছেলে বিদেশ গিয়ে টাকা হয়ে গেছে, এবার লাল শাড়ি পরে, আমার তো আর কালা দিন না, এখন লাল দিন। কথা করা বিড়ি, আগের কালে দিন বাগে নিয়ে গেছে, এখন ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে হাটে মাঠে বাজারে ঘোরায়। ঘোরাইলাম বেশি দিন না, এইভাবে হুক দিয়া গরম করে দেওয়া হবে, বোঝা যাইব 12টা লাল শাড়ি কারে। কথা করা মতো না, জামাই বাবু যারা আছে এরকম মহিলারা, আপনারও 12টা বাজবে। মামুর বাড়ি না যান না, 36 বার হজ করছি, বহু দুজগুলো হয়ে যাবে, খুব হইলো ওই লোকের অধীনে আমি ছিলাম। আল্লাহ যাও, ধরে ধরে যাবে, যাও। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, আরো সামনে গেলাম জাহান্নামের, যা দেখি শূন্য জগতে ঝলন্ত, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে,
উস্কো চুল ঝুলে আছে। একজন ফিরিস্তা একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে আঘাত করে, আঘাত করার সাথে সাথে পাথরের আঘাতে তার মাথা গুড়া রুই রুই হয়ে উড়ে যায় রে। আবার মাথা জোড়া লাগে, আবার পাথর মারলে আবার রুই রুই হয়ে যায়। আবার মাথা জোড়া লাগে, আবার পাথর মারে, আবার জোড়া লাগে, আবার পাথর মারে। নবী বলেন, ভাই জিবরাইল, ওই মহিলাকে কেন এইভাবে পাথর মারা হয়, আবার গোড়া হরা হয়, আবার জোড়া লাগানো হয়, আবার মারা হয়? জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, এরা হলো ওই সমস্ত মহিলারা যারা দুনিয়ায় চলতো, মাথার মধ্যে কাপড় দিত না, চুলগুলা কুলিয়া কুলিয়া হাটে মাঠে বাজারে ঘোরাইতো গো নবীজি। ওই জন্য তাদের মাথা এইভাবে রুই করা হবে। যারা মাথায় কাপড় দিবে না, জাহান্নামের মধ্যে উপরে লটকাইয়া নিচু করিয়া পাথর মারা হবে, মাথা রুই রুই করা হবে, আবার জোড়া লাগানো হবে। নারীরা রে অপেক্ষা করো, এখনো যারা মাথায় কাপড় দাও না, এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমার নবী বলেন, আরো গেলাম, যাই দেখি বিশাল বড় একটা দিঘি। দুনিয়ার দিঘি হলো পানির দ্বারা, ওই দিঘি আগুনের দ্বারা। ওই দিঘির মধ্যে অনেক হাজার হাজার মানুষ জাহান্নামী জ্বলতেছে, জলে সারকার হচ্ছে, মিসকুল জিবাল, তাদের পেট অনেক বড় বড়। নবী বলেন, পেটের মধ্যে সাপ বিচ্ছু অজাগর আছে গো। অ্যাকোরিয়াম বেলুনের ভিতরে পানি দিয়া যদি নাড়া হয়, চারা হয়, ভিতরে কি আছে দেখা যায়। তাদের পেটে দিয়ে সাপ বিচ্ছু তা দেখা যায় রে। কিন্তু তারা এই জাহান্নামের সমুদ্রের মধ্যে গলে গলে সারকার হইতেছে, জোড়া লাগতেছে, হাবুডুবু খাইতেছে জাহান্নামের মধ্যে। হাবুডুবু খেয়ে তারা কিনারার মধ্যে যখন চলে আসে, ওই দিঘির কিনারে যখন তারা চলে আসে, একদল যুবক যাইয়া তাদেরকে পাথর মারিয়া মধ্যখানে নিয়ে যায়। আবার হাবুডুবুকে তারা দিঘির কিনারে আসে, আবার পাথর মারিয়া তাদেরকে মধ্যখানে নেওয়া হয়। আবার তারা দিঘির কিনারে আসে, আবার পাথর মারিয়া মধ্যখানে নেওয়া হয়। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারারে, তাদেরকে কেন রে পাথর মারিয়া মধ্যখানে নেওয়া হইতেছে? জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তি যারা আপনার উম্মতের মধ্যে হারাম খেয়েছে, হারাম খেয়েছে, হারাম করু, ঘুষখোর, সুদখোর, তাদেরকে ওই জাহান্নামের সমুদ্র দিঘির মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু জবান খুলে চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের ভয়াবহ শাস্তি, কাউকে ছাড়বে নাকি? বেড়া কয়, আমি ফাল দিলে 12 হাত যেতে পারি। জান্নাত আর জাহান্নাম তো এক জায়গায়, তুই ফাল দিয়ে যাইব গমিলে, কি করে যাইব গা? ফাল মেরে চলে যাবে। ফাল দিয়ে যাইতে পারবো আমি? খবর আছে? যেরকম খবর থাকবো নি? আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, সর্বশেষ জাহান্নামীদেরকে যে জাহান্নাম থেকে উঠানো হবে, তাদের বর্ণনা দিয়ে আমি কিয়াম করব। সর্বশেষ যাদেরকে উঠানো হবে জাহান্নাম থেকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার একদিন হলো দুজক থেকে উঠে জান্নাতে যাবে। নবী বলেন, আমার উম্মতকে আমি হাতে ধরে ধরে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ তখন বলবে, বাকি আর শাফাআতি, আমার কিছু কাজ বাকি আছে। নবীর উম্মত ছাড়াও তো মানে কালেমা বিশ্বাস করেছে এমন লোক আছে, আল্লাহ বলবেন তাদেরকে আমি দুজক থেকে উঠে জান্নাতে পৌঁছে দেব। আরো জোরে কর। তারা জাহান্নামে পড়িয়া ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে চিৎকার করে কানবে। আমার আল্লাহ ফিরিস্তা পাঠায় বলবে, তাদেরকে বলো কেন আমাকে ডাকে। আল্লাহ ফিরিস্তা পাঠাবে, সংবাদ পাঠাবে। কি পাঠাবে? সংবাদ পাঠাবে। ফিরিস্তারা আসিয়া বলবে, ও জাহান্নামীরা, তোমরা কেন রে এইভাবে ডাকতেছো রে? তারা বলবে, আমরা জানি আমার আল্লাহ আমাদের কি দয়া করবে না রে,
কারণ আমরা পাপ করে দুনিয়া ভরায় ফেলেছি। তবে আল্লাহ যদি জাহান্নামের একটু কিনারের মধ্যে দিত তাহলে একটু শান্তি লাগতো রে। কই দিত? একটু কিনারে, জাহান্নামের কিনারে, কারণ হাবুডুবু কাচ্ছি মধ্যখানে। আরো 1000 বছর চলে যাবে, 1000 বছর পরে আল্লাহ সংবাদ পাঠাবে, রে ফেরেশতারা আমার বান্দা বান্দিকে জানায় দাও তারা যেন জাহান্নামের কিনারের মধ্যে এসে যায় রে। তারা জাহান্নামের কিনারে আসে। আরো 1000 বছর ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকবে। আর এখন 1000 বছর ডাকা লাগবে না রে। আজকে এখন যদি ডাকতে পারোস, মালিক তোর ডাকে সাড়া দিবি রে। ওই দিন 1000 বছর ডাকিও জবাব পাবে না রে। মালিককে এখন ডাকো না, যারা জীবনও ডাকো না, একবার ডাকলে আল্লাহ 70 বার জবাব দেবে। আল্লাহকে ওইটা আমার হারানো বান্দা আমার ঘরে ফিরে আসছে। হারানো বান্দা ফিরে আসলে কদর বাড়ে কিনা? হারানো জিনিস ফিরে আসলে কদর বাড়ে কিনা? আল্লাহকে এটা আমার হারানো বান্দা ফিরে আসলে আল্লাহ কদর বাড়াই দেয়। আমার বানের দুস্থ বুজুর্গ আরো 1000 বছর পর্যন্ত ডাকবে। আমার আল্লাহ আবার ফেরেশতা পাঠাবেন, ফেরেশতাদেরকে বলবেন কি চায় তারা, তাদেরকে জিজ্ঞাসা করো। বলবে হে জাহান্নামীরা কি চাও? তারা বলবে আল্লাহকে যদি বলতেন জাহান্নামের কিনারে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যদি যাওয়ার সুযোগ করে দিত রে, তাহলে মনে হয় আর একটু শান্তি হতাম রে। একটু কি হতো? আমার আল্লাহ আর 1000 বছর পরে খবর পাঠাবে, ফেরেশতা জানে দাও তারা যেন গাছের গোড়ায় চলে যায়। তারা গাছের কাছে চলে যাবে। গাছের কাছে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন তারা সেখান থেকে জান্নাতের দরজা দেখবে। আল্লাহু আকবার বলেন না। আর 1000 বছর পর্যন্ত কান্নাকাটি করবে, আল্লাহকে হান্নান ইয়া মান্নান বলে ডাকার মতন ডাকো। আজকে গভীর রজনীতে উঠেছি, আগে উঠলে হয়তো আলোচনাটা সুন্দর করে করতাম। বাবাজি, জীবনে নাফরমানি করে তো অভাব নাই, এখনো সময় আছে মালিকের কাছে কান্নাকাটি করে তওবা করো। আল্লাহ কোনা তোর যদি গুনাহ পাহাড় পরিমাণ হয় রে, মালিকের রহমত আসমান পরিমাণ আছে রে। তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আমার রহমত আরশ পরিমাণ। আল্লাহু আকবার বলেন না। নয়রার সইস না, কান্নাকাটি কর, সাইলেন্ডার হয়ে যা, ফিরে আস, ফিরে আস। যদি ফিরে আসতে পারো ওই দিন আর ডাকাডাকি করা লাগবে না। আল্লাহ 1000 বছর পরে যখন তারা গাছের গোড়া থেকে জান্নাতের দরজা দেখবে, আল্লাহ খবর পাঠাবে তারা কি চায়। তারা বলবে আল্লাহকে বলে দাও আমাদেরকে জান্নাত তো আল্লাহ দিবে না জানি, জাহান্নামের দরজার পাশে যদি একটু জায়গা করে দিত রে। জান্নাতের একটা দরজার কাছে যদি জায়গা করে দিত রে, রে ফেরেশতা আল্লাহকে জানাই দিল, যদিও নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যদিও হুকুম পালন করি না, আল্লাহকে কেউ গালি দিলে প্রতিবাদ করেছি, আমার নবীকে কেউ যদি বকা দিয়েছে প্রতিবাদ করেছি, আল্লাহ নিয়ে যদি কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে নিন্দা জানাইছি, যদিও পালন করি নাই কিন্তু সমর্থন করেছি। আল্লাহকে বলে দাও
জাহান্নাম থেকে যেন মুক্তি দে রে। আল্লাহ 1000 বছর পরে খবর পাঠাবে, জানায়া দাও তারা যেন জান্নাতের দরজার কাছে চলে যায়। দিনের নবী বলেন, জান্নাতের দরজার কাছে যখন যাবে গো, আল্লাহ নবী বলেন জান্নাতীরা জান্নাতের ভিতর দিয়ে খাবার খাবে, প্লেটের আওয়াজ তারা শুনবে, চামচের আওয়াজ তারা শুনবে, খাবারের আওয়াজ তারা শুনবে, খাবারের ঘ্রাণ তাদের নাকের মধ্যে লাগবে, তারা আবার কান্নাকাটি করবে, আল্লাহ ও মালিক তুমি যদি দয়া করতা, দেখো আমার শরীর সারকার হয়ে গেছে, জাহান্নামে জ্বলে জ্বলে আঙ্গার হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ বলবেন যাও যাও তোদেরকে মাফ করে দিয়েছি, আইনুল হায়াত আবে হায়াতের কূপে গোসল কর, গোসল করার সাথে সাথে 18 বছর 33 বছরের যুবক যুবতী হয়ে যাবে। আল্লাহ বলবেন আমি মাফ করে দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, তোরা জান্নাতে চলে যারি। জান্নাতি হতে হবে, জাহান্নামে জ্বলিয়া না, জাহান্নামের আগুন শোয়া যাবে না, জাহান্নামের আগুন বড় কঠিন কঠিন। দুনিয়ার থেকে তওবা করে যেতে হবে, কখন মরে যায় জানি না, এখন তওবা করে যেতে হবে, সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে থাকতে হবে, সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে ভয়াবহ মোকাবেলা করতে হবে, ভয়াবহ। কার আশা করবা? কোন আশা? জান্নাতের আশা, জান্নাতের নিয়ামত। নবী বলেন আমি জান্নাতে যখন মেরাজ রজনীতে গিয়ে একটা জান্নাতে ঢুকে আমার আফসোস লেগে গেল। আমি বললাম জিবরিল এই জান্নাত কার জন্য? ইয়া রাসূলুল্লাহ এক আরবীর জন্য। নবী বলে আনা আরবী, আমি তো আরবী। কই ইয়া রাসূলুল্লাহ না আপনার জন্য না, এক যুবকের জন্য। নবী বলে না না যুবক, আমি তো যুবক। জিবরিল বলে না না নবী আপনার জন্য নয়, এক কুরাইশের জন্য। নবী বলে আনা কুরাইশ, আমি তো কুরাইশ। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নয়। নবী বলে জিবরিল এটা কার জন্য আল্লাহ বানাইছে? আমার জন্য না, কার জন্য এত সুন্দর জান্নাত বানালো? জিবরিল বলে আল্লাহর নবী গো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা জবাব দিবে। তারা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই জান্নাত বানাইয়া আমাদেরকে পাহারাদার দিছে, আর বলে দিছে জান্নাতের মালিককে জানোনি? ওমর ইবনুল খাত্তাবের জন্য আমি ওমর ইবনুল খাত্তাবের জন্য আমি জান্নাত রেডি করছি। কার জন্য? ওমরের জন্য। এই ওমরের ভয় জাহান্নামে চলে যায়। কত বড় আশা! একজন যদি জাহান্নামে যায়, জান্নাতে যায় আমি যাওয়ার আশা করতে পারি। একজন দুচোখে গেলে আমি চলে যাই, ভয় রাখছি। আমাদের ভয় আছে কি না? জোরে বলেন ভয় আছে কি না?